আছে যে ছিল আপন বড় সেই চলে গেছে। হৃদয়ের বেহালায় তার যত হাসি প্রপাতের মতো বাজে বারে বারে আসি। সম্মানিত সুধী মণ্ডলী, এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিশিষ্ট চিকিৎসক বারাকা ফাউন্ডেশনের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর রুহুল আলম। বক্তব্য রাখছেন ডক্টর রুহুল আলম। তুমি হচ্ছে বলিং, আমি হচ্ছে আচ্ছা, তারপর এইভাবে করে সেম নাম্বার আসলে তার মানে আসসালামু আলাইকুম। ডিফারেন্ট নাম্বার আসলে আজকে জাতীয় নাগরিক সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, ঠিক মতো করো। আমি বারাকা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, বিচারপতি আব্দুর রব স্যার ছিলেন চেয়ারম্যান। আমি সংক্ষিপ্ত কথা বলার জন্য দাঁড়িয়েছি, কথা সংক্ষিপ্তই বলব। আমরা শুনতে এসেছি, জানতে এসেছি এবং তা মানতে এসেছি। তাতে আমাদের কথা বলার সময় এখানে না। তবে এতটুকু বলবো যে অধ্যায়টুকু বোধহয় আপনারা অনেকেই জানেন না, সেই বিষয়ে কথা বলব। তিনি একজন বিচারপতি, এটা তো আমরা সবাই জানি। তিনি সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং আরও সামাজিক, সাংস্কৃতিক, ফুলফুলি সহ কত না প্রতিষ্ঠানে তিনি নায়ক, মহানায়ক। কিন্তু আমরা কি জানি যে একজন বিচারপতি হয়েও বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার গুণগত পরিবর্তনে তিনি একজন মহানায়ক? আমি আপনাদের কাছেই প্রশ্নই রাখতে চাই, আপনারা কতজন তাকে এইভাবে জানেন? আজকে আমি ধন্যবাদ জানাতে চাই সেই ফুলপুরিকে। তার মৃত্যুর পরে আমাদেরই আসলে উচিত ছিল এই জাতীয় লোকদেরকে নিয়ে একটা স্মরণ সভা করা। আমি নির্দ্বিধায় বলতে চাই, এটা বারাকা ফাউন্ডেশনের ব্যর্থতা। আমরা পারি নাই। এটা পেরেছে কে? এই ফুলকুড়ি। আপনাকে এইটা স্মরণ সভা হলেও কিভাবে ফুলকুড়িকে আপনারা সম্বর্ধিত করবেন আর এই স্মরণ সভা আয়োজনের জন্য আসুন তাদের জন্য আমরা দোয়া করি, যারা এত বড় ব্যাপক একটা আয়োজন করেছে। এবং এরপরের থেকেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরাও আরও সুন্দর সুসংগঠিতভাবে একটা স্মরণ সভার আয়োজন করব। সেটা 16ই মে। আপনার দাওয়াত পাবেন, আমি দাওয়াত দিতে এসেছি। এই হাততালিটা দেওয়া উচিত ছিল কিন্তু 1 মিনিট আগে, যখন আমি ফুলগুলির কথা বললাম। ফুলগুলির জন্য হাততালি দেবেন কিনা আমি বলতে পারি না, কিন্তু হাততালি যখন দিবেনই, ফুলগুলির জন্য কি দেওয়া উচিত না? যারা এত বড় একটা স্মরণ সভা করলো, তাদের স্মরণে আমরা স্মরণ সভার উদ্যোগ নিয়েছি। এ কথা বলতে আমার কোনো দুঃখও নাই, লজ্জাও নেই। আমরা করতে যাচ্ছি। কেন তাকে মহানায়ক বলছি? যখন আমি ওমর ফারুকই প্রথম তাকে অ্যাপ্রোচ করলো, যার অবসর যাওয়ার পরে, এবং আমরা তাকে অ্যাপ্রুভ করলাম, অনুমোদন করলাম। ফাউন্ডেশন বেসিক ফাউন্ডার কিন্তু উই আর, কিন্তু আমাদের ফাউন্ডেশনে যখন ওনাকে ইনভাইট করলাম, তিনি আসলেন। সেই যে আসলেন এবং মৃত্যুটা হয়েছে সেই ফাউন্ডেশনের হাসপাতালে, সেখান থেকে তিনি চলে গেলেন। এখানে আরশাদ রূপ আমার স্নেহাস্পদ, তার একটা কথা স্মরণে এইটা আমি বললাম যে কিছু কিছু কথা আমাদের জানিয়ে দিতে চাই। সেই ইউনাইটেড সিসিউতে আমি যখন গেলাম, আর তার সাথে যখন থেকে পরিচয় হয়েছে, আমার কর্মপরিধি এতভাবে সম্পৃক্ত ছিল, এখন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি জড়িত ছিলাম। এবং আমাদের উপর যে দায়িত্ব দিয়ে গেছে তা পালনের চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এ কথাটা জানানোর জন্য তো তিনি যে কথাটা সংক্ষিপ্ত হলেও এ কথাটা আমি জানাতে চাই আপনাদের উদ্দেশ্যে এবং রেকর্ডেও রাখতে চাই। তিনি পরিষ্কার করে এতটুকু বললেন আমাকে দেখে, প্রফেসর রুহুল আমিন সাহেব, আপনি তো প্রফেসর অফ ফিজিওলজি, আপনি জেনে রাখেন আমার আর চিকিৎসার কোনো প্রয়োজন নেই। আল্লাহর সাথে আমার কথা হয়ে গেল। তিনি আমাকে কিছুদিন সময় দিয়েছেন, ততদিন আমি পৃথিবীতে আছি। আপনারা আমাদের জন্য তার ছেলের সামনে আর চিকিৎসকের সামনে, আমি চিকিৎসককে নিয়ে গেছি তাকে দেখানোর জন্য, আমার ছাত্রী বলো আপনার চিকিৎসা দরকার, নেমেই নেই। আল্লাহর সাথে আমার কথা হয়ে গেছে। বলেন তো কতটুকু আস্থা আমাদের থাকলে
একজন ব্যক্তি মুমূর্ষ অবস্থায় হাসপাতাল শিশু থেকেই কথা বলতে পারে। এইটা রেকর্ড না অন্য কিছু রেকর্ড। তিনি বললেন আপনারা আমার জানাজা দেবেন এই জাতীয় ঈদগাহ ময়দানে, যেখানে বিচারপতি সহ সকল লোক উপস্থিত থাকবে। আপনারা আমার কবর দিবেন আমার মায়ের কবরের পাশে, যেখানে আমি মানুষের জন্য কাজ করেছি, আমার ওই কবরের জন্য এই অসহায় সব মানুষগুলো আমার জন্য আসবে, দোয়া করবে। এবং আরো 10টা কথা বলে সেই সময় নিতে চাই না, শুধু এইটুকু দিয়ে বলেন তো, একজন মানুষ আল্লাহর সাথে এত সম্পর্ক, হাসপাতালে শিশুতে বসে আমাকে স্পষ্ট জ্ঞানে বললো, দেখেন আপনি প্রফেসর রুহুল আমিন ফিজিওলজির প্রফেসর, আপনি ভালো জানেন আমি মেডিকেল চিকিৎসা আপনাদের সাথে কম জানি না, আমার চিকিৎসা দরকারই নেই। সেই তাকে আমাদের নিয়ে আসতে হলো ইনসাফ বারাকে, সেখান থেকে চলে গেলেন। আমাদের উপর দায়িত্ব দিয়ে গেলেন এই আমাদের প্রধান যে উপদেষ্টা, তার সাথে অনেক কথা ছিল, আসিফ নজরুল তাদের সাথে কথা ছিল, এবং তিনি আরো অনেক নাম বলে সংখ্যা বাড়বে। আমি শুধু আপনাদের এইভাবে জানিয়ে দিতে চাই, এইভাবে আপনারা অনেকেই জানেন না, যার কারণে সেদিন যেখানে জানাজা হলো সেখানে বারাকা ফাউন্ডেশন, হাসপাতাল ব্যবস্থাপনা উল্লেখ হয় না। আজকে যখন এই জাতীয় নাগরিক স্মরণ সভায় আমাকে হঠাৎ করে বজুদুল্লাহ ভাই আমার অনেক শ্রদ্ধা এবং খুব কাছাকাছি ফ্রেন্ড, আমি সেখানে যে স্মরণ করালাম এটা জাতীয় নাগরিক সভা, আমি যা বলেছি আমাদের সাধারণ নাগরিকদের সেখানে কি প্রবেশ অধিকার আছে? তারপরে বসে বারাকা ফাউন্ডেশনের নাম যুক্ত হলো, তারপরে প্রফেসর ফখরুলের নাম যুক্ত হলো। আমি তার জন্য অপেক্ষায় ছিলাম, কিন্তু রুগীর এত ভিড় তিনি আসতে পারেন নাই। তার কিছু দায়িত্ব পালনে আসছি সিটি হতে মিটিং আসবে। আমি সবাইকে শুধু স্মরণ করে দিতে চাই, হাসপাতাল বর্ণনা না দিয়ে, এই যে স্বাস্থ্য ব্যবস্থার এত গুণগত পরিবর্তনে তিনি শুধু একটা কথা আমাদের বলতেন, রুহুল আমিন সাহেব এই ফাউন্ডেশন লোকজন শোনেন, ডিঙ্গি দিয়ে সাগর পাড়ি দেওয়া যায় না, হাসপাতাল যদি করেন এইভাবে করেন। এ নিয়ে আমাদের ব্যাপক বিস্তৃতি আছে, গভর্নমেন্টের সাথে আমাদের আলোচনা এখন অব্যাহত আছে। আপনাদের মাধ্যমে এই সমস্ত বিচারপতিদের উদ্দেশ্যে আমি অ্যাপ্রোচ রাখতে চাই, আপনারা আসেন, বসেন, আমাদের এই সুযোগ আপনারা পূরণ করেন, আপনার আরেকজন বিচারপতি আপনি রূপ করেন। আমরা সেই জায়গা খোলা রেখেছি, সেই দুয়ার আমরা খোলা রেখেছি, তার মতো একজন যোগ্য লোক তার চেয়ারে বসেন, আমরা না। এবং আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ইউনুস সাহেবকে আমরা বলতে চাই, বা এই হাজারো শহীদের রক্তের যে বাংলাদেশ, আজকে অনেক অসংখ্য পঙ্গু লোকদের বিনিময়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা পৃথিবীর একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। যখন ইউনুস সাহেব নিউ ইয়র্কে গেলেন, তারা আমি নিউ ইয়র্কে ছিলাম, টাইম টেলিভিশনে সাক্ষাৎকারে গিয়ে বললাম যে আমি প্রফেসর রুহুল আমিন বললাম আমরা বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই, স্বাস্থ্য ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে চাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি দি বারাকা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ডক্টর রুহুল আমিন স্যারকে তার গুরুত্বপূর্ণ বক্তৃতার জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সুধীজন, যার কলমে ছিল ন্যায়ের ভাষা আর কণ্ঠে ছিল সততার দীপ্তি, তিনি কেবল বিচারপতি ছিলেন না, ছিলেন একজন অগ্রপথিক। নির্বাচনের দায়িত্বে থেকেও তিনি থেকেছেন সমস্ত পক্ষের ঊর্ধ্বে। জাতি দেখেছে একজন বিচারপতি এবং একজন নির্বাচন কমিশনার হয়েও কিভাবে একজন মানুষ আদর্শ হয়ে উঠতে পারে। সম্মানিত উপস্থিতি, বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ এর জাতীয় নাগরিক স্মরণ সভার এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপতি এস.এম. এমদাদুল হককে। সম্মানিত বিচারপতিকে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে ফুলকুড়ি জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসরের উদ্যোগে মরহুম বিচারপতি আব্দুর রউফ
স্মরণে জাতীয় নাগরিক স্মরণ সভা সম্মানিত সভাপতি, বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি এবং স্পিকার সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার জমিরুদ্দিন শেখার, আজকের এ সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সিনিয়র বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিশেষ অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রিজাউল হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অন্যান্য বিভাগের বিচারপতিবৃন্দ, উপস্থিত আজকে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ির আসরের যারা পরিচালনা করছে সিনিয়র হিসেবে তাদের এবং যারা আসরের সদস্য সবাইকে এবং সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই স্মরণ সভায় আমি শুধু এতটুকুই কথা বলতে পারি না, তবুও বলতে বলেছে, কারণ আমরা বক্তা না, যারা বক্তা তারা অনেকেই বসে আছেন সামনে পিছনে সব জায়গায়, কিন্তু আমরা কখনো বক্তা নেই। কিন্তু যেহেতু স্যারের সাথে আমার কিছু স্মৃতি ছিল, উনি আমার আরাফাতি ভাই, আমরা একত্রেই 2014 সালে যে হজ করেছিলাম একই রুমে, মক্কা মদিনা আরাফাত মুজদালিফা মিনা সকল ক্ষেত্রেই একত্রেই চলেছিলাম দীর্ঘ প্রায় 24 দিন। এর আগে আমার সাথে ওনার একটা স্মৃতি বিজড়িত ছিল। উনি যেমন একজন বিচারপতি ছিলেন, একজন রাজবাড়ী ব্যক্তি ছিলেন, সহজে তার সামনে কিন্তু কেউ সহজে যেতে ভয় পেতেন। ওনার যে জ্ঞান ছিল, যে গরিমা ছিল, বিচারাঙ্গনে যেভাবে উনি ওনার ভূমিকা রেখেছিলেন অ্যাডভোকেট হিসেবে, পরবর্তীতে বিচারপতি হিসেবে, এটা আমাদের বিচার বিভাগের একটি অহংকার। পরবর্তীতে শুধু বিচারক নয়, এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি, আপনারা শুনেছি যে আপনাদের যেগুলো দেখানো হলো এবং শোনা হলো, যে উনি শুধু একজন বিচারক নন, উনি ছিলেন একজন সংগঠক, এবং সেই সংগঠক হিসাবে যে সমস্ত কাজ করেছেন সেগুলো আমাদের স্মৃতিতে আছে। আমি বর্তমানে যে সুপ্রিম কোর্ট মাজার এবং মসজিদ কমিটির যে সভাপতি উনি ছিলেন, সেখানকার সভাপতি, সেখানে উনি যে একটি বড় পীর আব্দুল আহাদ কাদের জিলানীর যে ইরাক থেকে যে মাজার থেকে যে গিলাফ নিয়ে এসেছিলেন, সেটা আমাদের মাজারে এখনো রয়ে গিয়েছে, সংরক্ষিত রয়েছে। অনেক মূল্যবান সম্পদ উনি সেভাবেই রেখেছেন। আমি একে কয়েকটি কথা বলি। প্রথমত, উনি যখন প্রধান নির্বাচন কমিশনার হলেন, আমি তখন কেবলমাত্র জুনিয়র অ্যাডভোকেট। আমাদের পাশের গ্রামেরই একটি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ভদ্রলোক ইলেকশন করবেন, ছোট, আমাদেরই হয়তো 1 বছর বড় হবে আমার, ইয়ং ছেলে, মাত্র 26-27 বয়স। তার মনোনয়নপত্র বাতিল হলো। আমাকে কাছে আসলো আমার যে সিনিয়র ছিলেন বিচার অ্যাডভোকেট ব্যারিস্টার কাজী শাহাদাত সাহেব, বলে তুমি যাও, আমি ওনার কাছে যাব না। গেলাম, কিছু শুনলো, শোনার পরে বললো যে এই ইয়ং ছেলে, ইলেকশন করবা, বহু সময় আছে, তুমি এখন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হবা কেবল 25-26, তোমার বাবা দাদারা বসে আছে, যাও বাড়ি যাও, আবার করবা। এই যে বিদায় দিল, কিন্তু সেখানে কোনো অসুবিধা হয় না। পরবর্তী দেখা গেল যে সে ইলেকশন করতে পারে নাই, কিন্তু পরবর্তীতে 2টা ইলেকশন চেয়ারম্যান হয়েছে। উনি বললেন যে তুমি ভুল করেছো, ইয়ং ছেলে ভুল করেছো, স্বাক্ষর যাদের দিয়েছো তারাও ভুল হয়েছে, অতএব এটা সংশোধন করা যাবে না, ওয়েট করো, অনেক সময় আছে, অনেক সময় আছে, অস্থির হয়ে না। এই যে কথাগুলো ওই রাশভারী মানুষ যেভাবে বলেছেন, আমিও চলে আসলাম, সেও আর কোনো কিছু বললো না। কিন্তু ওই ইলেকশনের পরেই 2 বছর পরে আবার আরেকটা ইলেকশন হলো, তখনই আবার সে চেয়ারম্যান আরো 2 বছর ছিল। এই যে অবস্থান, যেহেতু প্রথম একটা স্মৃতি যে
ওনার সামনে যে কথা বলা, ফার্স্ট কেবল অ্যাডভোকেট, জুনিয়র অ্যাডভোকেট, ওইটা কিন্তু খুবই কষ্টকর ছিল। ওখানে সহজে সিনিয়র অ্যাডভোকেট ছাড়া জুনিয়ররা কিন্তু কখনো ওনার কোর্টে ফেস করেন, আমি দেখেছি। সে অবস্থায় আমাকে যেতে হয়েছিল। ওই স্মৃতি আমার মনে ছিল। সৌভাগ্যক্রমে যখন পরবর্তীতে 2014 সাল, আমি তখন বিচারপতি, সৌদি রয়্যাল গেস্ট হিসেবে আমাদেরকে সিলেক্ট করলো। স্যারও ছিলেন, আমাদের আজাদ সব আছেন, আজাদ ভাইও ছিলেন আমাদের সাংবাদিক। তা আমরা একই সাথে গেলাম। তো স্যার আমার নাম ধরেই ডাকতেন, তার বয়স তখন 83। আমরা একই রুমে ছিলাম। তার যে অবস্থান ছিল যে যুবকের মতো, আমরা রাত্রে যে পৌঁছলাম, রাত 10টা হবে, রুমে উঠতে উঠতে 12টা বাজে প্রায়, সব কিছু রেডি করতে। 3টার সময় উঠে বলে, ইমদাদ চলো, আগে আমাদের ওমরা সম্পন্ন করতে হবে। তা আমাদের হোটেলটা একটু দূরেই ছিল, বাসে উঠে আসতে হলো হোটেলে। দেখি যে মানুষ সব পুরো যেটা যে মক্কা টাওয়ারের এই চত্বরটাও ভরে গেছে তখন ফজরের আগে। আর যাওয়ার পথ নেই। স্যার বললো, আর তো স্যার যাওয়া যাবে না। বললো, ঠিক আছে বসো, এখানেই পড়ো। ফজর পর্যন্ত নামাজ পর্যন্ত থেকে আমি বললাম, স্যার একটা কাজ করা যায়, আমি এর আগের বারও গিয়েছি, যেন পশ্চিম দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে, ওই দরজায় খুব লোক কম যায়, এই মেসপাড়ার এই দরজা দিয়ে আমরা ঢুকা যাবে না। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো, চলো। আমরা ঘুরে পশ্চিম দিকের দরজা দিয়ে, তখন কিন্তু এখন যে নতুন এক্সটেনশন হয়েছে মক্কার, এটা ছিল পাহাড়, ওর পাশ দিয়ে একটা ছোট দরজা ছিল। আমরা সেখান দিয়ে ঢুকলাম ফজরের নামাজের পরেই। প্রচন্ড ভিড়, তার ভিতরে স্যার যে শক্তিমত্তার সাথে যেভাবেই গেলেন, একেবারে কাওয়া ধরে ধরে কয়েকবারই আমরা 7 বারে তাওয়াফ করলাম। এই যে স্মৃতি দেখলাম যে একজন 83 বছর বয়সের ব্যক্তিরও যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে শক্তি দিয়েছিল, যে হিম্মত দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার, এটা অকল্পনীয়। আমাদের পক্ষেও কষ্ট হচ্ছিল, কিন্তু ওনার দেখলাম যে না, সেরকম কষ্ট নেই। এরপরে একই সাথেই ছিলাম সবসময়। ওই দিনই গেল জোহরের নামাজের, আমাদের চলে গেলাম সবকিছু করে। জোহরের একটু আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, বললো যে চলো যাব। আবার নিয়ে আসলো জোহরের জামাত ধরতে হবে। আবার এই অল্প সময় বললেন এখন চলে যায়, একটু রেস্ট নিয়ে আবার আসবো। ঠিকই আসরের আগে আধা ঘন্টা আগে বললো যে ইমদাদ উঠো, আসর ধরতে হবে, আসর মাগরিব এসে একসাথে পড়বো। এই যে তার যে সাহস, যে হিম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের কাবা ঘরের যে ইবাদত করার, সেইগুলো আমার স্মৃতিতে এখনো আসে। উনি বলেছিলেন এই কাবা ঘর, আমিও পড়েছি, কিন্তু তারপরও উনি নিজে বললেন কাবা ঘরের ইতিহাস আমাদের জানতে হবে। তোমরা জানো, তোমরা দেখো, 7000 বছর আগে আজকে বলা হয়, কিন্তু কোনো জায়গায় আমি পেয়েছি 70,000 বছর, মানব সৃষ্টি 70,000 বছর আগে এই কাবা ঘর সৃষ্টি করা হয়েছিল। এবং প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করত। ঠিক এর উপরেই বাইতুল মামুর, যেখানে 70,000 ফেরেশতা প্রতিদিন তাওয়াফ করে আর কখনো ফিরে আসে না। আমি দেখলাম সেই হাদিসটি, দেখলাম যে সেই হাদিসটি বের করে দিলেন স্যার আমাদের, যে দেখো প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে বাইতুল মামুর। যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আর এখনো পর্যন্ত একজন ফেরেশতা ফিরে আসে নাই। বললো যে চিন্তা করতে পারবা, কোনো কল্পনা তোমার কম্পিউটার কোথাও ধরতে পারবা কত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছে? যেই ফেরেশতা দিয়ে, আর এই 70,000 বছর আগে এই কাবা ঠিক তার নিচে একই প্যাটার্নে সৃষ্টি করে, শুধু হাতিমটুকু বাদ দিয়ে আর বাকিটুকু আছে। এই যে অবস্থান, উনি বলে ইতিহাস জানতে হবে। এবং এই 70,000 বছর ফেরেশতারা এখানে তাওয়াফ করে মানুষের জন্য ইবাদত গৃহ তৈরি করে দিয়ে গিয়েছিলেন। আর সেখানেই এসেছি, আমাদের সেই ইবাদত গৃহে আমাদের বুঝতে হবে। এরপরে সাফা আর মারওয়া, ইন্না সাফা আল মারওয়াতা মিন শাইরিল্লাহ, এই আয়াতগুলো উনি বারবার বলতেছিলেন যে সাফা মারওয়া কিছু পাহাড়, কিন্তু দেখো আল্লাহ আয়াত দিয়ে বলেছে, কোরআনে আয়াত কিন্তু লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিতাবে লিখে রেখে দেওয়া হয়েছে। শুধু এই সাফা মারার এই ইতিহাসের জন্য নয়, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মা হাজেরা যখন এই ঘুরতেছিলেন,
সেই স্মৃতি এখন তো দেখো এতটুকু, কিন্তু কতটুকু উঁচু ছিল, উচ্চতা ছিল এখন কল্পনা করা যাবে না। হয়তো 80-90 ফিটের উপরে উচ্চতা ছিল। উনি একবার উপরে উঠতেন, একবার আবার নিচে নামতেন, আর সন্তানের দিকে তাকিতেন, আর সেখানেই জমজম কূপ। সেই জমজম কূপের ইতিহাস আমাদের দেখতে হবে, জানতে হবে। এরপরে বললেন যে হাজরে আসওয়াদ, আদম আলাইহিস সালামের এই হাজরে আসওয়াদ সাদা পাথর, সবচেয়ে সুন্দর পাথর ছিলেন। বলেন এই পাথরটা উনি বগলে করে যখন চলে আসলেন, বলে বগলে করে আল্লাহর কাছে দাবি করলেন, আল্লাহ আমি এই পাথরটা নিয়ে যেতে চাই, জান্নাতের পাথর। বলছে হ্যাঁ তুমি নিয়ে যাও। সেই পাথরটা এখানেই রাখা হয়েছে। যদিও পরিবর্তন হয়েছে, কিছু আক্রমণ হয়েছে, পরিবর্তন হয়েছে, কিন্তু পাথর এখনো আছে। অর্থাৎ আদম আলাইহিস সালাম যেদিন থেকে আসছেন সেদিন থেকে এই পাথরটি এখানে সেট করা আছে, এখনো আছে। নূহ আলাইহিস সালামের সময় পাথরটি পাহাড়ে নিয়ে রাখা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই মক্কা আবার পুনরায় তৈরি করলেন, তখন এই পাথরটি আবার ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, সেই পাথর নিয়ে আসা হলো, সেট করা হলো। আজকে মানব জাতির জন্য ৭,০০০ বছর চলছে, এখনো সেই পাথর সহ সেই কাবা গৃহ এখনো আমাদের সামনে আছে। সেই স্মৃতি জানতে হবে, বুঝতে হবে, এইভাবেই ভাষা বলতে হবে আমাদেরকে। অর্থাৎ এই যে ইমানের যে দীপ্তি, এই জিনিসটি ছিল শুধুমাত্র ইমান দিয়ে বাস্তবতার আলোকে দেখিয়ে, কোরআন হাদিস থেকে জেনে সেইভাবে ইবাদত বন্দেগী করেছেন। আমাদেরকে যখন নিয়ে যাওয়া হলো, যখন আমরা যেদিন যাব মিনায় রাত্রে, পরের দিন আমাদের প্রথম দিন দেয়নি, পরের দিন সকালে অজিমদাদ সবচেয়ে বড় সুযোগ। আজকে সকালে লোক কিন্তু কম থাকবে, সব মিনায় চলে গেছে। যদি পারো আজকেই তোমাদেরকে হাজরে আসওয়াদ ধরতে হবে। ঠিকই আমরা আসলাম ফজরের পরে, কিছু সময় পরে একটু ওয়েট করো, ওয়েট করো, নামাজ পড়ে একটু অন্য আরো তাওয়াফ করো, সবকিছু করো। পরে দেখলাম একটু পরেই ফাঁকা হয়ে গেল। স্যার সহ আমরা হাজরে আসওয়াদের কাছে চলে গেলাম, ধরতে পারলাম। আর আগের বার কিন্তু পাইনি, এর কাছে যে ধরতে পারিনি, কিন্তু এবার ঠিকই ধরলাম। ওই যে সময়টা ওনার জানা ছিলেন, এই সময়টা আমাদেরকে দিয়ে যাওয়া, অতটুকু স্মৃতি এখনো স্যারের সেই স্মৃতি ভাসে। এরপরে যখন আজাদ ভাই আসেন, মিনায় আমরা থাকলাম, ছোট্ট জায়গা, কোনো অসুবিধা নাই। এর বয়সেও ওখানে, যদিও রাষ্ট্রীয়ভাবে আমাদের জায়গাটা একটু ভালো ছিল, অন্য জায়গা তো খারাপ ছিল। আমাদের একেবারে কাছেই ছিল, জামারার কাছেই সর্বপ্রথম ট্রেনটা আমাদেরই ছিল। সেখান থেকে যখন নিয়ে যাওয়া হয়, বলা হলে আরাফাত হিস্ট্রি নিশ্চয়ই তুমি জানো, আমি জানি সবকিছু, কিন্তু আরাফাত কখন সৃষ্টি করা হয়েছে পৃথিবীর? আরাফাত কি জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে প্রথম আকাশেই আসে আল্লাহ রাব্বুল আলামিন চলে আসেন, আর সেদিন যারা বলবে লাব্বাইক আল্লাহুম্মা, কিন্তু যারা এই যে হালাল কামাই নিয়ে আসেনি, হালাল পয়সা নিয়ে আসেনি, তাদেরকে লা লাব্বাইক, তোমাদের হাজিরি কবুল করা হলো না। এটা কি জানো? অতএব হালাল সম্পদ ছাড়া অনেক হাজি আসছে, হালাল পয়সা ছাড়া যারা আসছে তাদের হজ কবুল হবে না। আল্লাহ সবাইকে মাফ করে দিতে, এটা সম্ভব নয়। সবগুলোই বললেন দেখবো এখন অনেকে আসছে, সব আসছে, একটু পরে দেখবো যে ওখানে যে কাপড় রাখে না, খুলে ফেলে, অনেকেই আসে। এই অবস্থা আছে, কিন্তু জ্ঞানের অভাবের কারণে। যদি জানতো আমার করণীয় কি, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, কখনো এখান থেকে যাওয়ার পরে যখনই বলেছে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন আর তার পক্ষে কোনো অবস্থায় সম্ভব হতো না ইসলামের দ্বীন থেকে বিচ্যুত হয়ে যাওয়া বা সরে যাওয়া। এখানে যে আবার এখানে এসে মৌলিক দিক যেটা শুধু নামাজ রোজা না, এটা একটি ইবাদতের পার্ট, কিন্তু মানবতার দিকগুলো যে ওখানে হাজি নাম দিয়ে যখন জালিয়াতি করবে, যখন ভেজাল দিবে, যখন ই করবে, চোরাই মাল নিয়ে আসবে এবং মাপে কম দিবে, মালে ভেজাল দিবে, দাম বাড়িয়ে দিবে, মাল সম্পদকে সবগুলো আটকে রাখবে, মানুষকে ভোগান্তি দিবে, তাদের পরিণতি কি হবে সেটা তোমাদেরকে বুঝতে হবে। সমস্ত কিছুই সব জায়গায় যেখানে গেছে সেখানেই করেছে। মদিনায় গেলাম, বললো চলো যাই। একদিন মদিনার সব কিছু হয়ে গেল, এখন বলে চলো এসে যাই আমরা, একটু জিন পাহাড় আছে যেখানে গাড়িটা রেখে দিলে চলে যাবে, 180 কিলোমিটার স্পিডে গাড়ি চলে আসে উল্টো দিকে, কোনো চালানো লাগবে না। স্যার বললো যে আমি কিন্তু একটু পাথর মাটি নিব। ঠিক মাটি আমি একটু টেস্ট করে দেখি অন্য কোনো চুম্বক আছে না আসলে কি।
পরে একবার বললো যে আসলে কোনো চৌম্বকত্ব নেই, সব আল্লাহ, আল্লাহর কেরাম। এখানে জিন পাহাড়ে 5 কিলোমিটার সম্ভব না, কতটুকু 10 কিলোমিটার বোধ হয়, এখানে প্রায় 80 কিলোমিটার স্পিডে গাড়ি চলে আসলো, কোনো কিছুই দেওয়া লাগে না। আমি একটু টেস্ট করলাম, তুমি বলতে তুমি একটু পানির বোতল ছাড়ো, দেখো পানির বোতলও চলে যাবে, উল্টো দিকেই যাচ্ছে। এই যে অবস্থানটা, যে আল্লাহ বললেন যে এগুলো আল্লাহর কেরাম, এটা আমাদের বুঝতে হবে। এবং পরবর্তী যখন ওই মাটি এনে বলে টেস্ট করলাম, তোমরা তো সন্দেহ করবা, দেখো টেস্ট করে দেখলাম যে এদের কোনো চৌম্বকত্ব নেই, অর্থাৎ আল্লাহর কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয়, এটাকে বুঝতে হবে আমাদের। পরবর্তীতে আমি, এটা হলো আমার ব্যক্তিগত স্মৃতি। আর একটা স্মৃতি যেগুলো এখানে অনেকগুলো আছে, হামদর্দের যখন চেয়ারম্যান, হামদর্দ থেকে সবসময় রোজার আগেই আমাদের কাছে হামদর্দের নাম রুয়া হাফজা এবং অন্যগুলো চলে আসতো। উনি যখন যতদিন ছিলেন কোনো বিচারপতি বাদ যেতেন না, এখন হয়তো ওইভাবে আসে না, উনি সবসময় এটা পৌঁছায় দিতেন এবং বললেন এই হামদর্দকে ইউনিভার্সিটিকে এমন একটা ইউনিভার্সিটি করতে হবে যেটা বিশ্বে একটা মডার্ন রোল হবে। এই স্বপ্ন উনি দেখতেন, জানি না এখন কি অবস্থা, করতে পারছে কিনা। এরপরে চিকিৎসার ক্ষেত্রে যেটা বলেছে সেগুলো আছে, শিশু কিশোর সংগঠন, ওই শুরু থেকেই একজন বিচারপতি হয়ে রিটায়ার হওয়ার পরে কোনো সংগঠনের সাথে সংযুক্ত হয়, এটা আমরা দেখতাম না কখনো। খুব সাহসী ব্যক্তি না হলে সম্ভব নয়। কিরকম সাহসী ব্যক্তি ছিলেন, প্রতিটি প্রতিষ্ঠানে সংযুক্ত হতেন। এদেশের একটা মহির হয়েছিলেন, বিচারপতি হতে অবসরের পরে যিনি এদেশের 16 কোটি মানুষের দায়িত্ব নিয়েছিলেন, মানুষের যে নির্বাচন দিয়েছিলেন সেই ইতিহাস তো চলে আসছে, আমাদের বলা লাগবে না কিভাবে দিয়েছিলেন, কেমন ভাবে তিনি করেছিলেন। ইভেন যখন উনি দেখলেন যে মাগুরা নির্বাচনের পরে আসলে সেভাবে করা যায় না, নিজের সউদ্যোগে ছেড়ে দিয়ে চলে আসলেন। এই যে অবস্থানটা, তার ব্যক্তিত্ব, এটা অমায়িক, এটা কারো পক্ষে সম্ভব নয়, আমাদের পক্ষে সম্ভব নয়। এরপরে আমরা দেখেছি যে প্রতিটি প্রতিষ্ঠানে, জাতীয় শিশু কিশোর সংগঠনে উনি সার্বক্ষণিকভাবে ছিলেন। সর্বশেষে আরেকটি কথা, অনেক সময় চলে গেছে, আমি বলতে চাই যে উনি দাওয়াতি কাজ করতেন। যে দাওয়াতি কাজ করতেন, উনি বলতেন, একটা আয়াত আমাকে বলেছিলেন, সেই আয়াতটা আমার এখনো মনে আছে। যিনি বলেছিলেন, দেখো সবচেয়ে বড় জিনিস, যে জিনিসটি আমরা আজকে করছি, সেটা হলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কোন কাজটা করার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই জিনিসটি আমাদেরকে বলেছেন যে তোমরা এই জিনিসটি করবে। যে সেটা কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে তোমরা উত্তম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? তোমরা সৎ কাজের আদেশ দিবে, সৎ কাজকে প্রতিষ্ঠা করবে, অসৎ কাজকে বিরত করবে। বলছি এই জিনিসটি তোমার মনে রাখবা। শুধুমাত্র বিচারকের এই কাজ নয়, বিচারকের কাজ সৎ কাজ আদেশ দেওয়া, অসৎ কাজে বিরত করা। এই যে জিনিসটি উনি করেছেন, ওনার এই ক্যাপাবিলিটি, এটা কতটুকু ছিল আপনারা সবাই জানেন, এটা সাক্ষী পুরা জাতি। উনি দেখিয়ে দিয়েছিলেন কিভাবে সৎ কাজের আদেশ করতে, অর্থাৎ কিভাবে একটা সুন্দর নির্বাচন দেওয়া যায়। এরপরে উনি কি করেছিলেন, যে উনি অসৎ কাজগুলো যেগুলো বন্ধ করা, সেটাও বলেছেন যে টঙ্গী এবং এই যে এনআইডি সিস্টেমটা উনি করে দিয়ে গেলেন। তার থেকে ওই প্রথম এনআইডি আমাদেরও আছে, এরপরে ক্রমান্বয়ে ডেভেলপ করেছে। এই বিষয়গুলো থাকার পরেও কি আমরা পেরেছি সেই কাজ করতে? সেভাবেই জাতি কিন্তু সেভাবেই ওই এনআইডিতেও ইলেকশন হয়তো বা সেভাবে করতে পারে না, অনেক বঞ্চিত হয়েছে। কি কারণে? ওই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ বন্ধ হয়ে গিয়েছে। এই কাজ কিন্তু শুধুমাত্র আমরা করব না, যারা এই টপ লেভেলে আছে তাদের দায়িত্ব। বলা হয়েছে তাদেরই সবচেয়ে বেশি সহজ। তোমরা দেখো একটা আয়াত বলা হয় যে বিচারকরা সবচেয়ে আগে জান্নাতে যাবে। বিচারক বলতে উনি বলতেন যে শুধু বিচারক বলতে এক্সিকিউটিভ হেড সহ যারা বিচার করে, শুধু বিচারক এটা একটা ফর্মাল, কিন্তু এক্সিকিউটিভ হেডও কিন্তু বিচার করে। তারা কি করতেন? তাদেরকে জান্নাতে যাবে বলা হয়েছে,
বাট তারা 3 শ্রেণীর হবে। এক শ্রেণীর বিচারক কেমন হবে, যিনি রাসূলের হাদিস এটাই বলেছেন, যারা ন্যায় বিচার করবে, জানে শুনে এবং বিচার করবে, কোনো অন্যায় ধারে কাছে যাবে না, তারা যাবে, তাদের হলো একমাত্র কল্যাণ প্রাপ্ত। দ্বিতীয় আরেক শ্রেণীর বিচারক হবে, তারা জানে শুনে সবকিছু, কিন্তু ডানে বামে পিছনে অন্যান্য দিক তাকাবে আর সেভাবে বিচার করবে। সেই বিচারক কি হবে, অকল্যাণ হয়ে জাহান্নামে যাবে। আর আরেক শ্রেণীর বিচারক জানে শুনে সবকিছু, কিন্তু বিচার যখন করে আর অত পড়ালেখাও করে না, দেখেও না, বিচার জাস্ট গয়ের হয়ে একটা করে চলে গেল, এদেরও অবস্থান ভালো হবে না, তারাও কিন্তু পথভ্রষ্ট হবে, তাদেরও জাহান্নামে যাওয়া লাগবে। তো এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই আদেশগুলো আমি স্যারের কাছ থেকে দেখে বলেছে, আমার আগেও দেখেছি, আমি পড়েছি, কিন্তু পরবর্তীতে উনি বারবার স্মরণ করাতে হয়। আর একটা বলা হয়েছে, যারা শাসক তাদের কিয়ামতের দিন সর্বপ্রথম বলা হয়েছে জাহান্নামের ফেরেশতা ঘাড় ধরে রাখবে, বলো আসো। আল্লাহর কাছে বলা হবে, যদি এই অবস্থায় নিয়ে যায় তাহলে আর কেউ বাঁচবে না। কি হবে, বলা হবে যে তুমি এখন বলো তুমি ন্যায় বিচার করছিলা কেন পৃথিবীতে, কিন্তু এটা সম্ভব নয়। আল্লাহর কাছে যদি একবার নিয়ে যাওয়া হয় তাহলে আর কোনো অবস্থায় সম্ভব নয় যে তার ন্যায় বিচার করেছিল, এটা বলা সম্ভব নয়। অতএব আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাদেরকে এই হিসাবের হাত থেকে বাঁচাও। হিসাবের হাত থেকে না বাঁচলে কেউ বাঁচবে না, তোমরা আমরাও বাঁচবো না, বিচারককে বাঁচবো। আল্লাহর কাছে একমাত্র এটাই হলো। এর পরবর্তীতে সর্বশেষে আমি এতটুকু বলবো, অনেকবার কথা হয়েছে, যখনই দেখেছি যেখানেই আসছে ওই একইভাবে নাম ধরেই ডাক দেওয়া হতো, আমাকে এমদাদ আসো। সর্বশেষে যখন উনি অসুস্থ হলেন, এদেশের প্রতিটি মানুষের তৌহিদি জনতার আমি বলবো উনি ছিলেন মহিরুহ। প্রত্যেক ক্ষেত্রেই মানুষ তার কাছেই যেত, তার কাছ থেকে পরামর্শ নিল। যতটুকু সত্য আমি জানি না, বা যতটুকু শুনেছি, যখন তাবলিগ জামাতের একটা ইনসিডেন্ট ঘটলেই কত কয়েকদিন আগে ইস্তেমা নিয়ে, তখন সম্ভবত ওনার কাছে গিয়েছিলেন মিউচুয়ালের জন্য, তখন উনি রেগে গিয়েছিলেন যে তোমরা কি শুরু করেছো। এই যে ফয়সালার জন্য কিন্তু স্যারের কাছেই যাওয়া লাগতো সবাইকে। তখনই ওনার একটু প্রবলেম হলে এরপরেই হসপিটালাইজ। কয়েকদিন পরে আমি গেলাম, আসাদুর রউফ যে কথাগুলো বলেছে, স্যার তখন কথা বলতে পারে না, ওই যে পিছনে বেঁচে আছে আসাদুর রউফের ছেলে, সম্ভবত যা বলতো সব সে বুঝতো। দাদা কি বলতেছে সবটা সে যাও আমাকে প্রশ্ন, এই স্যার দাদু এইটু বলছে, কিন্তু স্যারের কথা শোনা যাচ্ছিল না, কিন্তু কতটুকু ভালো জানতাম সব বুঝে ফেলছে, এবং স্যার আমাকে বলে, তারপরে আমি কি বলতে সেটা বলে। তো যেটা বলছিল সর্বশেষে আমার কাছে ওইটুকুই বলতে চাই, আসাদুর রউফ যে কথা বলেছিলেন যে আব্বু যখন আসলো, এখানে আসলো, বললো যে দেখো তোমরা দেখো নাই, আমি দেখতেছি, আমার সময় শেষ, তোমাদের আর যতই চেষ্টা করো করো না, খালি খালি অযথা করো না, আমার আল্লাহর কাছে যেতেই হবে। আর একটা কথা বললো যে আসরের নামাজের সময় আমি নামাজ পড়তে গেলাম, বললাম যে আব্বু একটু নামাজ পড়ে আসি, কান্নাকাটি করতেছিলাম, দোয়া করলাম, ব্যাক করে আসলাম, তুমি কেন কেঁদে আমার সময়টা বাড়াচ্ছ, কেন কাঁদলে নামাজে আমার সময়টা বাড়িয়ে দিচ্ছ কেন? একজন ব্যক্তি বলা হয়েছে সূরা ওয়াকিয়ার শেষ আর রুকুতে যখন যাবেন আমরা দেখব, সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে সেদিন তোমরা জানো না আমি তাদের সবচেয়ে কাছে চলে আসি। ফেরেশতারা চলে আসে তাদের সামনে, কিভাবে? যারা পুণ্যবান তাদের কাছে সেই ফেরেশতারা চলে আসে, সুসংবাদ দিতে থাকে। স্যার সে সুসংবাদ পেয়ে গিয়েছিলেন, বলছে তোমরা কষ্ট দিচ্ছ, তোমরা কি করছো তাও বলে দিচ্ছে, তুমি ওখানে নামাজ পড়ে কাঁদছো, কেন কাঁদছো, আমার সময়টা কেন বাড়াচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, এটা আমাদের দোয়া। সর্বশেষে কোরআনের আয়াত, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশান্ত আত্মাকে জান্নাতে নিয়ে যান, আল্লাহ নাজাত নসিব করুন, এই কামনা রেখে আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিকুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সম্মানিত বিচারপতি জনাব এস.এম. ইমদাদুল হক, আপনাকে আপনার অসাধারণ বক্তব্যের জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আমরা বিশেষ অতিথির বক্তব্য শুনব। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপতি জনাব রিজাউল হককে। বক্তব্য রাখতে আসছেন জনাব মাননীয় বিচারপতি আপিল বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট জনাব মোহাম্মদ রিজাউল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে স্মরণ সভার সভাপতি শ্রদ্ধেয় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শ্রদ্ধেয় প্রধান অতিথি শ্রদ্ধেয় জনাব জুবায়ের রহমান চৌধুরী, বিশেষ অতিথি জনাব এস.এম. ইমদাদুল হক, আহ্বায়ক নাগরিক সভার অন্যান্য সদস্যবৃন্দ, উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ফুলকুড়ি আসরে সিনিয়র শিশুবৃন্দ, মরহুম বিচারপতি আব্দুর রউফ মহোদয়ের পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই স্মরণসভামূলক অনুষ্ঠানে আমাকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোয় নিজেকে ধন্য মনে করছি এবং জাতীয় নাগরিক স্মরণসভা উদযাপন কমিটির নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ইতিপূর্বের বক্তার মতো শ্রদ্ধেয় মরহুম বিচারপতি আব্দুর রউফ সাহেবের সাথে খুব ঘনিষ্ঠভাবে কোনো স্মৃতি নাই, তবুও দু একটা কথা আমি তার স্মরণে বলছি। শ্রদ্ধেয় বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ স্মরণে কিছু বলতে পারার সৌভাগ্য হওয়ার প্রথমেই মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ 1934 সালের 1 ফেব্রুয়ারি ময়মনসিংহের দাপুনিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাইমারি ও প্রাথমিক পর্যায়ে বৃত্তি পেয়ে ময়মনসিংহ জেলা স্কুল থেকে 1951 সালে কৃতিত্বের সাথে ম্যাট্রিকুলেশন, আনন্দমোহন কলেজ থেকে আইএসসি ও বিএসসি ডিগ্রি লাভ করেন। তিনি সরকারি বৃত্তি নিয়ে ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএ এবং এমএ এডুকেশন ডিগ্রি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে এমএ ও এলএলবি ডিগ্রি লাভ করেন। তিনি 1962 সালের কর্মজীবন শুরু করেন এবং একজন মানবতাবাদী আইনজীবী হিসাবে তিনি ঢাকা হাইকোর্ট থেকে আইন পেশা শুরু করেন। 1970 সালে তৎকালীন পাকিস্তান সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন। যতদূর মনে পড়ে তিনি বরেণ্য আইনজীবী ডক্টর আলিম আল রাজির জুনিয়র হিসাবে হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন। আইনের শাসন প্রতিষ্ঠায় ও সাংবিধানিক চেতনায় সমুন্নত রাখতে আইনজীবী হিসেবেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। 1982 সালের 29 জানুয়ারি তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক এবং 1995 সালে আপিল বিভাগের বিচারক নিযুক্ত হন। 1999 সালের 1 ফেব্রুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হিসাবে অবসর গ্রহণ করেন। সম্মানিত উপস্থিতি, এই মহান ব্যক্তিত্ব একজন প্রাণবন্ত, উদার, মেধাবী, সৎ, ন্যায়পরায়ণ ও নির্ভীক বিচারপতি ছিলেন। সে তার বিচারিক জীবনে প্রচুর মামলা নিষ্পত্তি করেছেন, যা বিচার প্রার্থী মানুষের ভাগ্য নির্ধারণে রেখেছে অসামান্য অবদান। তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে তার সাংবিধানিক এখতিয়ার প্রয়োগে কখনো পিছপা হননি। তিনি বিচারকালীন নির্মোহভাবে
সংবিধান ও আইনের ব্যাখ্যা করেছেন, যা আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। তার উদ্ভাবনী ধারণা ও গভীর অন্তর্দৃষ্টি ন্যায় বিচার নিশ্চিতে অন্তর্নিহিত শক্তি হিসাবে কাজ করেছে। দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। সম্মানিত সুধী, হাইকোর্ট বিভাগের বিচারপতি পদে থাকাকালে তিনি 1990 সালের 25শে ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হন। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে তিনি স্বাধীনতা উত্তর বাংলাদেশে 1991 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করেন, যা বাংলাদেশের ইতিহাসে সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসাবে বিবেচিত। উক্ত নির্বাচন আয়োজনে তার তাৎপর্যপূর্ণ অবদানের ফলস্বরূপ বাংলাদেশ গণতন্ত্রের নতুন যুগে প্রবেশ করে। জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠায় তিনি দৃঢ় পদক্ষেপ জাতি চির কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তিনি সিভিল সোসাইটির একজন বরেণ্য ব্যক্তিত্বও ছিলেন। তিনি গণতন্ত্র ও রাজনৈতিক সংগঠন নিয়ে নিয়মিত বিভিন্ন সভা সেমিনারে গঠনমূলক আলোচনা করতেন এবং ভোটাধিকার বঞ্চিত নাগরিক সমাজে ভোটাধিকার প্রতিষ্ঠার ব্যাপারে সুচিন্তিত মতামত উপস্থাপন করতেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপস্থিত থেকে তিনি তার ক্ষমতায় আসীন হওয়ার পর একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মতবিনিময় সভায় উপস্থিত থেকে তিনি তার সুচিন্তিত পরামর্শ দিয়েছেন। তিনি জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, নিরপেক্ষ নির্বাচন ও সুশাসনের জন্য অনেক কাজ করেছেন। তিনি দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান ছিলেন। দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য দুর্নীতির বিরুদ্ধে কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তুলতে আজীবন সংগ্রাম করেছেন। বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে সেবা কর্মে নিয়োজিত ছিলেন। তিনি ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং প্রাইম ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের শরিয়া উপদেষ্টা হিসাবে এসব প্রতিষ্ঠানকে ভঙ্গুর অবস্থান থেকে সফল পথ পরিক্রমায় ভালো অবস্থানে প্রতিষ্ঠিত হতে বিরাট অবদান রেখেছেন। তিনি বারাকা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসাবে দেশের বিভিন্ন এলাকায় হাসপাতাল সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করেন। তিনি জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকড়ির সভাপতি হিসাবে শিশুদের মেধা ও মননের বিকাশে ছিলেন আলোকবর্তিকার মতো। সম্মানিত উপস্থিতি, তিনি একজন ধার্মিক ব্যক্তিত্ব ছিলেন। পবিত্র ইসলাম সম্পর্কে তার জ্ঞান পরিধি ছিল বিশাল। তিনি গাউসুল আজম মসজিদের একজন অভিভাবক হিসাবে ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি ছিলেন সদালাপী। তিনি সকলের সাথে সদাচরণ করতেন। তিনি লেখক, কবি, সাহিত্যিক, আলেম ওলামা, রাজনীতিবিদ, সুশীল সমাজসহ সব শ্রেণীর পেশার মানুষের সঙ্গে সাবলীলভাবে মিশতেন। তিনি তার ব্যবহার দিয়ে যে কোনো লোককেই সহজে আপন করে নিতে পারতেন। তিনি ছিলেন অত্যন্ত অমায়িক, শিষ্টাচার সম্পন্ন, উদার ব্যক্তিত্ব। ফলে তিনি সিক্ত হয়েছেন মানুষের সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা। এই মহান ব্যক্তিত্বের রুহের মাগফিরাত কামনা করছি। তিনি তার কর্মে বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। তার পরিবারের সর্বাঙ্গীন সুখ ও সমৃদ্ধি কামনা করছি। আমি এই মহান ব্যক্তিত্বের স্মৃতি রক্ষার্থে স্মৃতি স্মারক প্রতিষ্ঠার জন্য সরকারের নিকট আবেদন করছি, যাতে নতুন প্রজন্ম
যাতে নতুন প্রজন্ম তার সম্পর্কে জানতে পারে এবং তার আদর্শ চির জাগরুক থাকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপতি মোহাম্মদ রেজাউল হককে তার বিশেষ অতিথির বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা জাতীয় নাগরিক স্মরণসভা বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের স্মরণে এই অনুষ্ঠানটিতে উপস্থিত আছি এবং উপভোগ করছি। বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ যেমনই ছিলেন প্রশাসনে কৌশলী, তেমনি ছিলেন শিশুদের গল্প পাঠের শ্রোতা। এ যুগে এমন ভারসাম্যপূর্ণ মানুষ দেখতে পাওয়া বিরল। জাতীয় নাগরিক স্মরণসভায় আপনাদেরকে একটা ছোট্ট তথ্য শেয়ার করতে চাচ্ছি। 2025-এর 9 ফেব্রুয়ারি, যেদিন বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ পরলোক গমন করেছিলেন, সেই থেকে আজ পর্যন্ত আমাদের সারা দেশে 64টি ডিস্ট্রিক্টে ফুলকুড়ি আসরের 91টি শাখায় বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের জন্য প্রায় 91টি স্মরণসভা এবং দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং উল্লেখ করার বিষয় হচ্ছে, ঠিক একদিনে অ্যাট এ টাইম 48টি শাখায় ওনার জন্য দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সারা দেশের সকল শিশু কিশোর এবং অভিভাবকদেরকে আমরা এই বিচারপতির প্রতি তাদের ভালোবাসার জন্য আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ স্মরণে জাতীয় নাগরিক স্মরণসভার এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য। প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন এবং বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিচারপতি জুবায়ের আহমেদ চৌধুরী। অতিথিকে তার প্রধান অতিথির বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই স্মরণ সভার অত্যন্ত আমাদের সবার শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি ব্যারিস্টার সরকার এবং মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মীবৃন্দ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, বিশেষ করে ফুলকুড়ির যে ছোট সদস্যরা উপস্থিত, সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনুষ্ঠানটা, এখানে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ব্যানারে লেখা আছে জাতীয় নাগরিক স্মরণ সভা। নাগরিকটা একটা অ্যাডজেক্টিভ, মানে কারা আয়োজন করছে সেটা, বাট বেসিক্যালি এটা একটা জাতীয় স্মরণ সভা। আমি অকপটে বলছি, আমি মনে করি আয়োজকরা আমাকে ক্ষমা করবেন, আমরা মরহুম বিচারপতি আব্দুর রউফের প্রতি যথাযথ শ্রদ্ধা দেখাতে ব্যর্থ হচ্ছি। কারণ ওনার মতো একটা বিশাল বর্ণাঢ্য জীবনের অধিকারী একজন ব্যক্তির স্মরণ সভা অন্তত এত ছোট পরিসরে আয়োজন করা বোধহয় যথাযথ সম্মান দেখানো হচ্ছে না। তাই আমি অনুরোধ করব সবাইকে, এখানে উপস্থিত যারা আছেন, যে আমরা যেন চিন্তা করি আরেকটু বড় পরিসরে শ্রদ্ধেয় বিচারপতি আব্দুর রউফের জন্য একটা স্মরণ সভার আয়োজন করতে, যেখানে সমাজের সর্বস্তরের লোকের উপস্থিতি থাকবে, পার্টিসিপেশন থাকবে, এবং আরেকটু বড় সময় নিয়ে এটা একটু আয়োজন করলে বোধহয় ভালো হয়। আমি প্রসঙ্গত কেন বলছি, আমার মনে পড়ে আমার আব্বা মরহুম বিচারপতি আব্দুর রহমান চৌধুরী 1994 সালে ইন্তেকাল করেন এবং জানুয়ারি মাসে তার কিছুদিন পরে জাতীয় জাদুঘরে একটা স্মরণ সভা হয়। সেই স্মরণ সভার সভাপতিত্ব করেন, জাতীয় স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিচারপতি আব্দুর রউফ। আমি ওনার সাথে আমার পরিচয় অনেক আগে থেকেই, বাট 94 সালের পরবর্তী সময় ওনার সাথে আমার ঘনিষ্ঠতা হয়, অর্থাৎ আমি ওনার সাহচর্য লাভ করি। আমি বলবো আমার সুযোগ ও সৌভাগ্য হয় ওনাকে খুব কাছ থেকে দেখার, ওনার কর্মপরিধি লক্ষ্য করার।
উনি কিন্তু, আমরা সাধারণত একটা তর্কের খাতিরে বলি যে উনি একজন বিভিন্ন গুণে গুণান্বিত ব্যক্তি ছিলেন, এটা বলার জন্য বলি আসলে। বাট এর ব্যতিক্রম ছিলেন বিচারপতি আব্দুর রউফ। উনি একাধারে যেমন ছিলেন একজন সফল আইনজীবী, একজন বিচারক, বিচারপতি, একজন অত্যন্ত সফল প্রধান নির্বাচন কমিশনার। আপনারা অনেকে বলেছেন উনি একটা নির্বাচন অনুষ্ঠান করেছেন, হয়তো অনেকে ওভারলুক করেছেন। এই 90 সালের নির্বাচনটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছিল একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হিসেবে, এবং তার পরবর্তীতে উনি একজন অত্যন্ত সফল সমাজ সংস্কারক, বা আমি বলবো পথিকৃৎ ছিলেন। আরেকটা পরিচয় অনেকে জানেন না, সেটা আমার খুব কাছের থেকে দেখার সৌভাগ্য হয়েছিল। উনি অত্যন্ত বিচক্ষণ এবং সফল আরবিট্রেটর ছিলেন, অর্থাৎ সালিশকারক ছিলেন। আমি অনেক আরবিট্রেশন ওনার সামনে অ্যাপিয়ার করেছি, তাই এই কথাটা বলতে পারছি। ওনার সম্পর্কে আলাপ করতে গেলে, স্মৃতিচারণ করতে গেলে, যেটা স্মরণ সভা অনেক সময় প্রয়োজন। সত্যি কথা, ওনার নামের আগে একটা পদবি আছে, জাস্টিস মোহাম্মদ আব্দুর রউফ। বাট এই ছোট পরিসরে আলোচনা করতে গেলে ওনার প্রতি ইনজাস্টিস করা হবে। সো আমি অ্যাজ এ বিচারপতি অন্তত ওনার প্রতি অবিচার করতে পারবো না, তাই আমি অনুরোধ করবো যেন বড় পরিসরে একটা আলোচনা সভা আয়োজন করা হয়। আমি শুধু একটা ছোট্ট দিক আপনাদের সামনে তুলে ধরবো। আজকের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাস্তবতা কি, আমরা কম বেশি সবাই কোনো পদের জন্য আমরা সচেষ্ট থাকি বা সক্রিয় হই। ব্যতিক্রম ছিলেন বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। আমি ওনার কাছে ওয়ান টু ওয়ান, মানে উনি আমাকে, ওনার সাথে যখন আমার দেখা হয়েছিল একবার অনেক আগে 94-95 সালে, উনি ওনার প্রধান নির্বাচন কমিশনার হওয়ার প্রেক্ষাপটটা বলছিলেন। উনি বলেছিলেন তদানীন্তন রাষ্ট্রপতি ওনাকে ডেকে প্রধান নির্বাচন কমিশনার হওয়ার জন্য অনুরোধ করেন। উনি প্রথমে ইতস্ত করছিলেন, কিন্তু পরে উনি রাজি হন। যেখানে আমরা বাংলাদেশে প্রায় সবাই কোনো পদের জন্য সক্রিয় থাকি, সচেষ্ট থাকি এবং বিভিন্নভাবে চেষ্টা করি, সোজা বাংলায় যাকে তদবির বলে, উনি কিন্তু সেখানে ব্যতিক্রম ছিলেন। এইসব পদের জন্য উনি কখনই ইনফ্যাক্ট উনি বলেছেন উনি প্রথমে ইন্টারেস্টেড ছিলেন না। তো ওনাদের এই জীবনগুলি অনুসরণীয়, অনুকরণীয়। আমরা যদি তার কিছুটা অংশ আমাদের জীবনে প্রতিফলিত হয়, আমি মনে করব যে নতুন সম্ভাবনার বাংলাদেশ এখন এসছে। এই জুলাই পরে কিছুটা হলেও আমরা মনে করি সফল হব। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আপনারাও করবেন যেন আল্লাহ ওনাকে বেহেশত নসিব করেন। আমি বিশ্বাস করি আল্লাহ নিশ্চয়ই, উনি এক অত্যন্ত নেক বান্দা ছিলেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।